বাংলায় ফলস ভোটার 50 লাখের উপরে, 40-50 লাখের উপরে আছে। এই ভোটার বাদ হলে মমতা ব্যানার্জি শেষ হয়ে যাবে। ফলস ভোটার কার আছে? ভুয়া ভোটার নিয়ে কে ভোট দেয়? সরকারি দল ফলস ভোটের ভোটিংটা করায়। বাদ হলে তো আমাদের লাভ, আমরা তো চাইছি এটা বাদ হোক। আর যে এসডিও আর ডিএম বিডিও এআরও করছে তাদেরকে সাসপেন্ড, তাদেরকে জেলে ঢোকানো দরকার আছে, যারা এই কাজগুলো, দেশদ্রোহী কাজগুলো করছে। ভুয়ো ভোটার খোঁজা নিয়ে এবার শাসক দলকে বিঁধলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মমতা ব্যানার্জির সরকার দুর্নীতিতে নিমজ্জিত। দুর্নীতি থেকে মোড় ঘোরাতেই ভুয়ো ভোটার খোঁজার নাটক শুরু হয়েছে। আসলে ওদের লক্ষ্য মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। তার বক্তব্য, বাংলায় সহকারী রিটার্নিং অফিসার হলেন বিডিও, এসডিও এবং ডিএম। সমস্ত নির্বাচনের কাজ এদের অধীনে হয়ে থাকে। তার দাবি, বাংলার সহকারী রিটার্নিং অফিসারেরা সরকারের লোক নন, এরা তৃণমূলের লোক হয়ে গেছেন। তৃণমূলের নির্দেশ মতো এরা কাজ করেন। তার অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার খোঁজার নামে নাটক করছেন তৃণমূলের নেতামন্ত্রীরা। একজন তৃণমূল নেতার নাম ভোটার তালিকায় 3-4 জায়গায় আছে। তাছাড়া বাংলাদেশের ভোটার তালিকায় যাদের নাম, বাংলার ভোটার তালিকায়ও তাদের নাম আছে। বাংলার একজন সংখ্যালঘু ভোটারের নাম 3-4 জায়গায় আছে, অথচ ওরাই ভুয়ো ভোটার খোঁজার নাটক করছে। মমতা ব্যানার্জি সরকারের দুর্নীতি থেকে চোখ ঘোরাবার জন্য মমতা ব্যানার্জি একটা তীর ছেড়ে দিয়েছেন। দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলা কি ডিএম, এসডিও, বিডিও, এআরও এরা সব পার্টি লোক হয়ে গেছে। এরা সরকারের লোক না, এরা তৃণমূলের লোক হয়ে গেছে। তৃণমূল সরকার যেটা বলে, তৃণমূল দল যেটা বলে সেটাই এরা করে, বা ববি হাকিম হোক বা মমতা ব্যানার্জি হোক। এই যে নাটক এরা করছে, ভোটার লিস্টে ফলস নাম, ভূতের নাম, ভূত হচ্ছে, এটা তো আমাদের কথা। আমরা বলছি আমাদের কথা কি ফলস ভোটার বাংলাদেশে ভোটারের নাম পশ্চিমবাংলা আছে, এটা আমরা বলছি। একটা মুসলমানের 4 জায়গা নাম আছে, একটা মুসলমানের 4 জায়গা নাম আছে। 90% ফলস ভোটার, ভূতের ভোটার সব তো মুসলমানের নাম। বাংলাদেশের নাম, পশ্চিমবাংলার নাম, পশ্চিমবাংলা নাম, মহারাষ্ট্রের নাম, বা পশ্চিমবাংলা নাম, দিল্লিতে নাম, সব তো এদের নাম আছে। আমরা তো বলছি স্বাগত জানাচ্ছি, কিন্তু ওরা এই যে নাটক করছে ঘুরে ঘুরে, ওরা কি ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে? নাম তো বিডিও কাটবে, নাম তো এসডিও কাটবে, নাম তো ইলেকশন কমিশন কাটবে। আপনি দেখুন, 2 মাস আগে আমি ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছিলাম, তার জন্য ইনকোয়ারি বসেছিল। একটা লোকের 3 জায়গা 4 জায়গা নাম আছে, একটা তৃণমূলের নেতা 3 জায়গা 4 জায়গা নাম আছে। কাকে নাটক করছেন এরা? আমরা তো দলকে বলেছি যে কোর্টে গিয়ে এটা নিয়ে সিবিআই তদন্ত করা উচিত। পশ্চিমবাংলা যে ফলস ভোটার, বাংলাদেশি ভোটার, মুসলমানদের 3টে করে নাম করো, এটা সিবিআই ইনকোয়ারি করানো দরকার আছে, কোর্ট অর্ডার করে। কাটছে তৃণমূল আর বলছে কি দিল্লি কাটছে। আরে দিল্লির বিডিও এখানে কাজ করছে। আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোটে বিডিও জেতার ক্যান্ডিডেটকে হারিয়ে দিচ্ছে, আর যে হেরেছে তার নামে সার্টিফিকেট ইস্যু করছে। বিডিও, এসডিও, ডিএম, এদের কথার উপরে এরা তো তৃণমূলের দল করে, তৃণমূল দল করে, এরা তো সরকারি আমলা আর রয়ে যায়নি এখানে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।